গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে দেখছো সার্সিকে আমি চুল আঁচড়ে দিচ্ছি। ও স্কুল যাবে, ওই জন্য ওকে রেডি করে দিচ্ছি। আর ও ফোন দেখতেই ব্যস্ত। এবার ওর এখানে টিফিন দেখতে পাচ্ছ, আজকে চিড়ের পলোয়া করে দিয়েছি, এটাও নিয়ে যাবে। এবার ওর এতে টিফিন বক্স ভরে দিয়েছি আর 2-4টে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আমার শরীরটা একটু ভালো নেই। ও খেয়ে যাবে দেখো ভাত, আর তার সঙ্গে একটা তরকারি, পটল ভাজা নিচে, এখনও রান্না একটা হচ্ছে। এটা ওকে আমি খাইয়ে দেব, ওকে না খাইয়ে দিলে হয় না। ও আরও নিচ্ছে ভরে ভরে টিফিন, দেখতেই পাচ্ছ। ওকে বারণ করছে আমি যে এত নিস না, ও তবু নিচ্ছে। এতে শশা দিয়ে দিয়েছি, একটু স্যালাড করে দিয়েছি গরমেতে। আর ও একটু বললো আমাকে গাজর দাও, গাজর দিয়ে দিলাম। ও এটা নিয়ে যাবে। আবার ও আবার ডেকোরেশনও করে দিচ্ছে, কীভাবে নিয়ে সাজাবে ওটাও এ করে দিচ্ছে। এবার আমি বন্ধ করে দিলাম, টিফিনটা গুছিয়ে দিই ওকে। ব্যাগে পুরে দিলাম টিফিনটা। ওকে এবার আমি ভাতটা খাইয়ে দেবো, ভাত খাওয়াবো। উঠে আবার চলে গেল। আমি বললাম, ওর দিদিকে বললাম যে চুলটা মেরে দে তুই, আমি ওকে খাইয়ে দিই। আর এক হাতে ধরো মোবাইল ধরে, আর এক হাতে খুবই প্রবলেম হয়। ও ওর মনির ফোনটা নিয়ে বসে গেছে। আমি খাইয়ে দিচ্ছি। কিন্তু ভাতটা খেয়ে গেলে শরীরটা সুস্থ থাকে, কারণ সারাদিন আর ভাতটা খেতেও পাবে না। ও সকালবেলা ওই জন্য রুটি দিই না, ওকে একটু ভাতটা করেই খাইয়ে পাঠানো হয়। এই যে সন্ধ্যেবেলার দিকে দেখো, সার্চি এগরোল খেতে চেয়েছে, তো ওকে রুটি এগরোল করে দেওয়া হবে, আমাদেরও সঙ্গে একটা করে হবে। তো এই দেখো রুটির এগরোল, মানে বেশি তেল ছাড়া, একদম তেল ছাড়া ওকে করে দেওয়া হয়েছে, যেটা একদম শরীরের পক্ষে ক্ষতিকর নয়। অল্প তেল দিয়ে একদম এইভাবে বানানো হচ্ছে। আর একটুও তো কথা শুনে না ও, যেটা বলবে মনি বলে যা ও তো সেরকম কিছু বায়না করে না, ওই জন্য ওকে এটা খাওয়ানো হলো। দেখো এবার সার্সি কীভাবে বানাচ্ছে। সার্সি এগরোল খেতে ভালোবাসে, এই খেতে ভালোবাসে, খেয়ে দিয়ে আসছি বল। সো আমরা বানাচ্ছি, হ্যাঁ হচ্ছে। তো আজকে এইটুকুই, আবার আমরা কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই বাই।